মহীয়সী। আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনা নিদ্রাবিহীন শশী। আমি নইলে মিথ্যে হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যে হতো কাননে ফুল ফোটা। রবীন্দ্র সৃষ্ট নবজাগরণের নারী চরিত্ররা কেবল মমতাময়ী নয়, তারা ব্যক্তিত্বের স্বাধীন চেতা, প্রগতিশীল। আজও সমাজে যখন নারীদের অবহেলা, বৈষম্য, পরাধীনতার মুখোমুখি হতে হয়, সেখানে রবীন্দ্রনাথের সৃষ্ট নারীরাই হয়ে ওঠে প্রেরণা, হয়ে ওঠে এক নতুন আলো। বধূ চতুরঙ্গের দামিনী যেন বিনোদিনীরই সম্প্রসারণ। পুরুষতন্ত্রকে বুড়ো আঙুল দেখিয়ে রবি ঠাকুরের কলমে সে বৈধব্য কাটিয়ে নতুন ভাবে শুরু করেছিল জীবন, নতুন জীবন সঙ্গীর সঙ্গে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস। এটি 1880-এর দশকে ব্রিটিশ রাজত্বকালের সময়কার কলকাতার পটভূমিতে লেখা। এটি লেখার ক্রমে পঞ্চম এবং রবীন্দ্রনাথের 13টি উপন্যাসের মধ্যে সবচেয়ে দীর্ঘতম। এটি রাজনীতি এবং ধর্ম নিয়ে দার্শনিক বিতর্কে সমৃদ্ধ উপন্যাস। প্রকৃতি সে অস্পৃশ্য, সমাজের চোখে অবহেলিত, কিন্তু তার মধ্যে দিয়ে রবি ঠাকুর প্রকাশ করলেন এক নারীর গভীর আত্মমর্যাদা ও মানবিকতা, যে সামাজিক বিভেদের ঊর্ধ্বে গিয়ে অর্জন করলো স্বীকৃতি। নৌকাডুবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি সামাজিক উপন্যাস। উপন্যাসটি 1310 থেকে 11 বঙ্গাব্দে বঙ্গবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়। নৌকাডুবি উপন্যাসটি লেখা হয়েছে জটিল পারিবারিক সমস্যাগুলিকে কেন্দ্র করে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বাংলা উপন্যাস রাজশ্রী ত্রিপুরার রাজপরিবারের ইতিহাস ও ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে মানবতার জয়গান করা হয়েছে। রাজশ্রী একটি ঐতিহাসিক উপন্যাস যেখানে ত্রিপুরার রাজ পরিবারের পটভূমিতে ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে লড়াই এবং মানবতার জয় তুলে ধরা হয়েছে। রবীন্দ্রনাথের প্রজাতির নীরবতা বলতে সম্ভবত প্রকৃতির নীরবতা বোঝানো হয়েছে, যেখানে মানুষ প্রকৃতির প্রতি উদাসীন এবং এর আংশিকত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রবীন্দ্রনাথ তার প্রবন্ধে প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক নিয়ে কথা বলেছেন এবং দেখিয়েছেন কিভাবে মানুষের অবিমিশ্রকারিতায় সৃজন, ছন্দ ও আনন্দময় প্রকৃতির বসন্ত নীরব হয়ে গেছে। তিনি মনে করতেন মানবতা যখন তার প্রাকৃতিক ও জৈব ধর্মকে অতিক্রম করে মানব ধর্মের উন্নতি হয়, তখন সে প্রকৃতির উপর নিজের আধিপত্য বিস্তার করার চেষ্টা করে, যা প্রকৃতির নীরবতার কারণ হয়ে ওঠে। নারী কেবল রূপে আবদ্ধ নয়,
বরং তার ব্যক্তিত্ব, সাহস ও শক্তির জন্য পরিচিত। পুরুষের মতো লালিত হলেও চিত্রাঙ্গদাকে তার নিজের নারী পরিচয় ও অধিকারের জন্য লড়াই করিয়েছেন রবি ঠাকুর, যা আজও করে চলেছে অনেক নারী। আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দী, নহি দেবী, নহি সামান্য নারী। রবি ঠাকুর বুঝিয়েছেন নারী স্বয়ং সিদ্ধা। তারা কারোর ওপর নির্ভরশীল নয়, বরং তাদেরই উপর দাঁড়িয়ে আছে পরিবার, এই সমাজ, এই দেশ, এই গোটা পৃথিবী। লা